নমস্কার, কেমন আছেন সবাই? পুরীতে আরও একটি দিনের সকাল। আজ তো জগন্নাথ দর্শন করার কথা, সেই মতো সকাল সকাল সবাই রেডি হচ্ছে। 9:30 নাগাদ মন্দিরে পৌঁছতে হবে। আজ তো আবার রাখি পূর্ণিমা, মন্ত্রী সকাল সকালই ভাইকে রাখি পরিয়ে দিয়েছে। চলুন মন্দিরে যাওয়া যাক। মন্দিরের ভিতরে তো আর ছবি তোলা যাবে না, তাই অগত্যাই মন্দিরের বাইরেই ছবি ছাপা তুললাম। খুব ভালো দর্শন হয়েছিল জানেন। মন্দিরের ভিতরে গিয়ে শুনলাম ওদিন আবার বলরামেরও জন্মদিন। মন্দির থেকে ফিরে লাঞ্চ করে নিয়ে আবার বেরিয়ে পড়লাম সাইট সিইংয়ের জন্য। বেরোতে বেরোতে প্রায় দুপুর গড়িয়ে গেছিল। প্রথম গন্তব্য ছিল কোণার্কের সূর্য মন্দির। প্রায় 800 বছর আগে রাজা নরসিংহদেব ও রানী ভানুমতি এটি নির্মাণ করেছিলেন। মন্ত্রী আগে একবার এসেছিল এখানে, তাই দেখুন প্রফেশনাল গাইডদের মতো কিরম বোঝাচ্ছে মামুকে। রোদটা পড়ে এসেছিল, তাই ঘুরে ঘুরে দেখতে আমাদের খুব একটা অসুবিধা হয়নি। তবে গরমটা ওদিন খুব ছিল, ভালোই ভিড় ছিল ওদিন। লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে ঢুকতে বেশ দেরি হয়ে গেছিল আমাদের। প্রবেশ মূল্যটা বলে দিই, ইন্ডিয়ানদের জন্য জনাপ্রতি 40 টাকা। মূল মন্দিরটি রথের আকৃতিতে তৈরি। দেখুন পাথরের চাকা, স্তম্ভ, দেওয়াল। এই মন্দিরে কিন্তু পুজো হয় না জানেন। বর্তমানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টারের তত্ত্বাবধানে আছে। এই দেখুন রাজা নরসিংহদেব ও রানী ভানুমতির মূর্তিও খোদাই করা আছে এখানে। এরপরেই আমরা এলাম চন্দ্রভাগা বিচে। খুব হাওয়া দিচ্ছিল, কি বড় বড় ঢেউ এখানে। বেশিক্ষণ না, মিনিট 15 ছিলাম। সন্ধে হয়ে আসছিল, আরও একটা জায়গা দেখতে হবে, তাই আর কি। সন্ধ্যের মুখে মুখেই এসে পড়লাম রামচণ্ডী মন্দিরে। বিশাল বটগাছের নিচে এই মন্দির। রামচণ্ডী দেবীর মূর্তিও ভালো করে দেখতে পেলাম। মন্দিরের ভিতরে আলোর ব্যবস্থাটা বেশ ভালো। পাশেই আছে শক্তিমাতার 10 মহাবিদ্যা রূপ। একটু ক্লোজে দেখাই আপনাদের। এরপরে আছে মহাদেবের মন্দির। তারপরে তো দেখতে গেলাম রামচণ্ডী বিচ। তখন অন্ধকার হয়ে আসছে। বিচে প্রচুর ওয়াটার স্পোর্টসের ব্যবস্থা আছে জানেন। তবে আমরা যে সময় গেছিলাম বিশেষ কিছু দেখার সুযোগ হয়নি। দূরে চড়া আর জলটাও বেশ শান্ত মনে হচ্ছে। হ্যাঁ বাবা মন্তি এদিকে এসো।
না ধরো এই মানিয়া বোমকে নিয়ে মামু দাঁড়া মাকে বাটা। রাতে হোটেলে ফিরে ছোট করে মুন্তির বার্থডে সেলিব্রেশন হলো। কি আর কেক কাটা, একটু হই হই। পুরীর আরও অনেক গল্প নিয়ে ফিরছি পরবর্তী ব্লগে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।